আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সমেত মওকুফ করার ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে সার, বীজ ও কীটনাশক সহ সেচের পানি সহজলভ্য করতে কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, গণতন্ত্রের দিকে দেশ ধাবিত হলে সকল পরিকল্পনা বাস্তব সম্ভব হবে। তাই গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে। তিনি গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত জনসভায় একথা বলেন। এ সময় তারেক রহমান আরও বলেন, শিক্ষার পাশাপাশি নারীদেরকে স্বাবলম্বী করে তুলতে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। শিক্ষানগরী রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিএনপি জয়ী হলে আইটি পার্ক সচল সহ ভোকেশনাল ট্রেনিং এর পরিধি বৃদ্ধি করা হবে। এ সময় তিনি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার 13টি সংসদীয় আসনের বিএনপির প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন। রাজশাহী জনসভা শেষে নওগাঁ ও বগুড়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনসভা করেন। গতকাল রাতে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বগুড়া ছিল মডেল জেলার মতো। চিন্তা ছিল বাকি 63 জেলা কিভাবে সাজাবো। শুধু বগুড়া নিয়ে চিন্তা করলে হবে না, সারা বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে, সারা দেশের উন্নয়ন করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে চাকরি হবে। বিগত 15 বছর মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করা হয়েছে। 15 বছর শুধু বগুড়া নয়, সারা দেশই পিছিয়ে ছিল। দীর্ঘ 19 বছর পর তারেক রহমান তার পিতৃভূমি বগুড়ায় আসেন। এর আগে রাজশাহী, নওগাঁয় নির্বাচনী জনসভায় অংশ নেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 2 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন। আজ বিএনপির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাটোর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন প্রতিশ্রুতি 10 দফা ভিত্তিক এই ইস্তেহার প্রদান করেন তিনি। উপস্থাপিত ইস্তেহারে বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান ও পুনর্বাসন, নাটোর চিনিকলের আধুনিকায়ন ও ইপিজেড প্রতিষ্ঠা করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, শিক্ষার উন্নয়নে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, স্বাস্থ্য উন্নয়নে সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, বার্ন ইউনিট চালু করা, ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করা, কৃষিক্ষেত্রে গুড় ও পানের নিরাপদ উৎপাদন ও রপ্তানি এবং এগ্রিকালচার এক্সপোর্ট প্রসেসিং জোন প্রতিষ্ঠা, নাটোর নলডাঙ্গা সড়ক 4 লেনে উন্নীত, শহরে নতুন বাইপাস, ফ্লাইওভার ও ওভারপাস নির্মাণ, নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, রানী ভবানী রাজবাড়ী, উত্তরা গণভবন এবং মিনি কক্সবাজার খ্যাত পাটুলের সংস্কার, ইকো রিসোর্ট স্থাপন করে পর্যটন কেন্দ্র গড়ে তোলা, সর্বোপরি নাটোর ও নলডাঙ্গা পৌরসভাকে গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তরের প্রতিশ্রুতির কথা বলা হয়। নওগাঁর পত্নীতলা উপজেলায় চলতি রবি মৌসুমে 1,105 হেক্টর জমিতে গম চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ ভালো হয়েছে। এতে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। চাষিরা বলছেন, গম চাষে বিঘা প্রতি প্রায় 4,000 থেকে 5,000 টাকা খরচ হয়েছে। এছাড়া গম চাষে বিশেষ কোনো শ্রমিক খরচ নেই। বীজ বপন থেকে পাকা ফলন উঠানো পর্যন্ত 2 বার পানি সেচ দিলেই হয়। চলতি মৌসুমে বিঘা প্রতি 12 থেকে 15 মণ ফলনের আশা করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সৌরভ হোসেন বলেন, গমে চাষাবাদে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার 1,000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে 20 কেজি বীজ ও 10 কেজি ডিএপি সার, 10 কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। চাষের এবার বাড়ি গম 32 ও 33 জাত বেশি আবাদ করছেন। এদিকে নাটোরের কৃষকরা এখন বোরো ধান চাষে ব্যস্ত সময় অতিক্রম করছেন। চলছে জমি প্রস্তুত, সেচ ও সার প্রদান কার্যক্রম। চলতি মৌসুমে জেলায় 57,585 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উপসি জাতের 52,730 হেক্টর, হাইব্রিড জাতের 4,821 হেক্টর এবং স্থানীয় জাতের 34 হেক্টর। ইতিমধ্যে 22,990 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। উপসি জাতের 21,010 হেক্টর এবং হাইব্রিড জাতের 1,980 হেক্টর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, বীজতলা তৈরির সময় প্রতিকূল আবহাওয়া বিরাজ করলেও বর্তমানে বোরো ধান চাষে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। জেলায় ধান চাষে সকল উপকরণ সহজলভ্যতাও রয়েছে। একটি ঘোষণা,
পবিত্র মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী ১ ফেব্রুয়ারি থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে ৬টা ৫ মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৪%। রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্য অস্ত যাবে সন্ধে ৫টা ৪৮ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল ৪টা ৫ মিনিটে।